সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ রেলওয়ে সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2 নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান নিয়ে। পরীক্ষাটি গতকালকে অর্থাৎ 29 জুন 2024 তারিখ অনুষ্ঠিত হয়েছে। সময় ছিল 90 মিনিট এবং পূর্ণমান ছিল 70। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনের অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য, যা আপনার চাকরি প্রস্তুতি অর্থাৎ তৃতীয় চতুর্থ 13 থেকে 20তম গ্রেডের চাকরি প্রস্তুতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। সুপ্রিয় দর্শক, আমরা আলোচনা করব প্রশ্নটির বাংলা অংশ, ইংরেজি অংশ, গণিত অংশ এবং সাধারণ জ্ঞান অংশ নিয়ে। আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। চলুন শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, হেমাঙ্গ শব্দের স্ত্রীবাচক নয় কোনটি? সঠিক উত্তর হবে অপশন গ, হেমাঙ্গী। 2 নম্বর প্রশ্ন, একটি পরমাণুতে কণিকার সংখ্যা কয়টি? অপশন ক 3টি, 4টি, 5টি, 6টি। সঠিক উত্তর হবে অপশন ক 3টি। দেখুন, পরমাণুর স্থায়ী মূল কণিকা 3টি: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলছে, যদি 2 জন পুরুষ অথবা 3 জন মহিলা অথবা 4 জন বালক একটি কাজ 52 দিনে করতে পারে, তবে একই কাজ 1 জন পুরুষ, 1 জন মহিলা এবং 1 জন বালক একত্রে কত দিনে করতে পারবে? অপশন ক 36 দিনে, অপশন খ 48 দিন, অপশন গ 45 দিন, অপশন ঘ 60 দিন। সঠিক উত্তর হবে অপশন খ 48 দিন। এরপরে দেখে নিই 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ 63। অপশন গ 63 হবে সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, দেখে নিই 5 নম্বর প্রশ্ন। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কে? অপশন ক নবাব আলীবর্দী খান, অপশন খ বখতিয়ার খলজি, অপশন গ নবাব সিরাজউদ্দৌলা, অপশন ঘ ফখরুদ্দিন মোবারক শাহ। সঠিক উত্তর হবে অপশন ঘ ফখরুদ্দিন মোবারক শাহ। এরপর দেখে নিই 6 নম্বর প্রশ্ন। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? পদ্মমণি, পদ্মাবতী, পদ্মগোখরা এবং পদ্মরাগ। সঠিক উত্তর অপশন ঘ পদ্মরাগ। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই পরের প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলছে, সুবা বাংলা হচ্ছে বাংলা বিহার আসাম, নাকি বাংলা বিহার মুর্শিদাবাদ, নাকি পূর্ব বাংলা ও আসাম, নাকি বাংলা বিহার উড়িষ্যা? সঠিক উত্তর হবে অপশন ঘ বাংলা বিহার উড়িষ্যা। দেখুন, সুবাহ বাংলা বা মুঘল বাংলা ছিল মুঘল সাম্রাজ্যের একটি সুবা, যা 1600 থেকে 1700 শতাব্দীর মধ্যবর্তী সময়ে বর্তমানে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত ছিল। এরপর দেখে নিই 8 নম্বর প্রশ্ন। কোনটি আলাদা? অপশন ক কার্বন, অপশন খ গ্রাফাইট, অপশন গ হীরক, অপশন ঘ স্বর্ণ। সঠিক উত্তর হবে অপশন ঘ স্বর্ণ। কারণ কার্বন, গ্রাফাইট, হীরক সবগুলোই কার্বনের রূপ। স্বর্ণ একটি পৃথক মৌলিক পদার্থ। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন থাকছে, নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ? নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ? অপশন ক 2/1, অপশন খ 2/3, 1/2, 1/3। অপশন খ সঠিক উত্তর 2/3। 10 নম্বর প্রশ্ন, দ্য সেমি ভাওয়েলস ইন দ্য ইংলিশ অ্যালফাবেট আর WA, WC, WP, WY। সঠিক উত্তর হবে অপশন ঘ W এবং Y, এটি হচ্ছে সেমি ভাওয়েল। এরপর দেখে নিই 11 নম্বর প্রশ্ন। আমরা যে চক দিয়ে লিখি তা হলো ক্যালসিয়াম সালফেট নাকি ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ক্লোরাইড নাকি ক্যালসিয়াম ফসফেট? সঠিক উত্তর হবে অপশন খ ক্যালসিয়াম কার্বনেট। 12 নম্বর প্রশ্ন, রেকটিফাইড স্পিরিট হলো 90% ইথাইল অ্যালকোহল 10% পানি, নাকি 98 ইথাইল অ্যালকোহল এবং 10% পানি, নাকি 88 ইথাইল অ্যালকোহল নাকি সাথে 10% পানি,
অথবা 4 নম্বর অপশন 95% ইথাইল অ্যালকোহল 10% পানি। সঠিক উত্তর হবে 4 নম্বর অপশন 95 ইথাইল অ্যালকোহল 10% পানি। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন থাকছে 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে কাগজ শব্দের বহুবচন কোনটি? অপশন ক কাগজজাত, অপশন খ কাগজগুলো, অপশন গ কাগজ সমূহ, অপশন ঘ কাগজ আদি। সঠিক উত্তর হবে অপশন খ কাগজগুলো। এরপরে দেখে নিই 14 নম্বর প্রশ্ন, কোনটি পদার্থ নয়? আলো, অক্সিজেন, নাইট্রোজেন, পানি। সুপ্রিয় দর্শক, এখানে সঠিক উত্তর হবে ক আলো, কারণ আলো কোনো পদার্থ নয়। আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই পরের প্রশ্ন। পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, √5 - √3 সমান কত? 1/√7 - √3, 1/√5 প্লাস 1/√3 নাকি √2 নাকি 2/√5 প্লাস √3? সঠিক উত্তর হবে ঘ, অর্থাৎ 2/√5 প্লাস √5। 16 নম্বর ক্রিয়া বিশ্লেষণের উদাহরণ কোনটি? চলন্ত গাড়ি, সে ভালো মানুষ, সে খুব ভালো ছেলে, দ্রুত চল। সঠিক উত্তর অপশন ঘ দ্রুত চল। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, তিনি সর্বত্র গমন করেন। এক কথায় কি হবে? সর্বগম্য, সর্বত্রগামী, সর্বজ্ঞ, সর্বগ্রামী। সঠিক উত্তর হবে অপশন গ সর্বজ্ঞ। 18 নম্বর প্রশ্ন, চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালেও চিনির বাবদ খরচ একই থাকবে? অপশন ক 8%, অপশন খ 4/1/3%, অপশন গ 10%, ঘ 11/1/9%। অপশন ঘ সঠিক উত্তর। এরপরে দেখে নিই 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন থাকছে, কোনটি অপনিহিত উদাহরণ? রাইট, জল, চলতি, শুনিয়া। অপশন ক সঠিক উত্তর রাইট, কারণ শব্দ মধ্যস্থ ব্যঞ্জনধ্বনির পর যদি ইকার বা উকার থাকে তবে সেই ইকার বা উকার ওই ব্যঞ্জনধ্বনির আগে উচ্চারিত হওয়ার এই প্রক্রিয়াকে অপনিহিত বলে। যেমন আজি থেকে আইস, সাধু থেকে সাউদ, রাখিয়া থেকে রাইখা, বাক্য থেকে বাক্য, সত্যি থেকে সৈত্য। সুপ্রিয় দর্শক, বেশ কিছু জায়গায় আমাদের টাইপিং মিস্টেক আছে, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 20-এর সঠিক উত্তর হবে অপশন ক সঠিক উত্তর। এরপরে দেখে নিই 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্ন বলেছে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস অর্থাৎ এলপিজিতে কি থাকে? মিথেন, পানি ও ইথেন, মিথেন, বিউটেন ও প্রোপেন, মিথেন, ইথেন ও বিউটেন, মিথেন, ইথেন ও জেনন। অপশন খ সঠিক উত্তর মিথেন, বিউটেন ও প্রোপেন। সুপ্রিয় দর্শক, এই যে এলপিজি, এখানে এই এলপিজি হলো হাইড্রোকার্বন গ্যাসের একটি মিশ্রণ। মিথেন, বিউটেন এবং প্রোপেন হলো এলপিজি এর 3টি প্রধান উপাদান। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই পরের প্রশ্ন 22 নম্বর প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন থাকছে, মহাবিস্ফোরণ থিওরির প্রবক্তা কোন বিজ্ঞানী? অপশন ক আইনস্টাইন, অপশন খ নিউটন, অপশন গ জর্জ লেমেটার, অপশন ঘ স্টিফেন হকিং। সঠিক উত্তর হবে অপশন গ নিউটন। 1500 কোটি বছর পূর্বে মহাবিশ্বের সমস্ত বস্তু সংকুচিত অবস্থায় একটি বিন্দুর মতো ছিল, ঠিক যেন একটি অতি পরমাণু। আজ থেকে 1500 কোটি বছর পূর্বে এই অতি পরমাণুর মধ্যে বিস্ফোরণ ঘটে। পুঞ্জ পুঞ্জ বস্তু চারিদিকে ছিটিয়ে ছিটিয়ে ছুটতে থাকে। এসব পুঞ্জ থেকে তৈরি হয়েছে ছায়াপথ, গ্রহ, উপগ্রহ ইত্যাদি। আদি এই বিস্ফোরণকে বলা হয় বিগ ব্যাং। বাংলায় একে বলা যেতে পারে বৃহৎ বিস্ফোরণ বা মহাবিস্ফোরণ। কোজিয়ামের জ্যোতির্বিজ্ঞানী জি লেমেটার বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা। বিজ্ঞানী স্টিফেন হকিং তার বিখ্যাত গ্রন্থ এ ব্রিফ হিস্টোরি অফ টাইম এ পদার্থবিদ্যার
দৃষ্টিকোণ থেকে বিগ ব্যাংয়ের ব্যাখ্যা উপস্থাপন করেন? সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্নে থাকছে, একটি পাম্প 2 ঘন্টায় একটি ট্যাঙ্কে পানি ভর্তি করতে পারে। কিছু লিক থাকায় ট্যাঙ্কটি ঘন্টায় সময় লাগে। লিকটি দিয়ে কত সময় পুরো ট্যাঙ্কটি খালি হবে? অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন ঘ। সঠিক উত্তর হবে অপশন ঘ, 14 ঘন্টা। দেখুন, ছিদ্র ব্যতীত 2 ঘন্টা পূর্ণ করে ট্যাঙ্কের এক অংশ, 1 ঘন্টায় পূর্ণ করে ট্যাঙ্কের হাফ অংশ, তাহলে ছিদ্রসহ 7/3 ঘন্টায় পূর্ণ করে এক অংশ, 1 ঘন্টায় পূর্ণ করে 3/7 অংশ। সুতরাং ছিদ্রটি 1 ঘন্টায় খালি করে 1/14। সুতরাং এটি হচ্ছে উত্তর। সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নিই পরের প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন বলছে, কোনো ধাতু কক্ষ তাপমাত্রায় তরল থাকে? অপশন ক পারদ, অপশন খ ব্রোমিন, অপশন খ গ আয়রন এবং অপশন ঘ অ্যান্টিমনি। এটির সঠিক উত্তর অপশন ক পারদ। কারণ পারদ হলো একমাত্র ধাতু যা ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় পাওয়া যায়। এরপরে দেখে নিই 25 নম্বর প্রশ্ন। অ্যাথর ইজ টু বুক, এটি অনুরূপ কোনটি হতে পারে? ট্রি ইজ টু রুট, পাইলট ইজ টু পেন, ব্রেড ইজ টু বয়েন্স এবং সিঙ্গার ইজ টু সং। সঠিক উত্তর অপশন ঘ, সিঙ্গার ইজ টু সং। এরপরে দেখে নিই 26 নম্বর প্রশ্ন। বহুব্রী সমাসের উদাহরণ কোনটি? অপশন ক অবুঝ, অপশন খ প্রতিদিন, অপশন গ উপকথা, অপশন ঘ ত্রিফলা। সঠিক উত্তর হবে অপশন ক অবুঝ। কারণ যে সমাসে সমসমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় তাকে বহুব্রী সমাস বলে। বহুব্রী সমাসে সাধারণত যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাস বাক্যে ব্যবহৃত হয়। অবুঝ, নাই, বুঝ, যার, এটি হচ্ছে অবুঝ। সুতরাং এটি নঞ্চ, এটি বহুব্রী সমাস। এরপরে দেখে নিই 27 নম্বর প্রশ্ন। আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি। হুইচ ওয়ান ইজ কারেক্ট ট্রান্সলেশন? আই প্রিফার ডেথ ফ্রম ডিসঅনার, নাকি আই লাইকড ডেথ মোর দ্যান ডিসঅনার, নাকি আই প্রিফার ডেথ টু ডিসঅনার, নাকি আই প্রিফার ডেথ মোর দ্যান ডিসঅনার। সঠিক উত্তর হবে অপশন গ, আই প্রিফার ডেথ টু ডিসঅনার। দুটো জিনিসের মধ্যে একটা অধিকতর পছন্দ করা অর্থে প্রিফারের পরে প্রিপোজিশন হিসেবে টু বসে, অর্থাৎ সঠিক অনুবাদ হবে আই প্রিফার ডেথ টু ডিসঅনার। এরপরে দেখে নিই 28 নম্বর প্রশ্ন। কতজন ছাত্রের মধ্যে কোনো ফল না ভেঙে 115টি কলা এবং 135টি কমলা ভাগ করে দেওয়া যায়? অপশন ক 10টি, অপশন খ 12টি, অপশন গ 5টি এবং অপশন ঘ 15টি। সঠিক উত্তর হবে অপশন গ 5 জন। কারণ এখানে 115 গুণনীয় নিয়োগ হচ্ছে 5 এবং 23 এবং 135 গুণনীয়ক 5 এবং 27। সুতরাং 5 দুইটাই আছে, এই জন্য 5 হবে উত্তর। এরপরে কোনটি দূরপ্রাচ্যের দেশ? সঠিক উত্তর হবে মঙ্গোলিয়া। অপশন ক মঙ্গোলিয়া। এরপরে দেখে নিই 30 নম্বর প্রশ্ন। লগ ই রুট এক্স প্লাস লগ 3x প্লাস লগ পাওয়ার 4x সমান কত? সঠিক উত্তর হবে অপশন ঘ। সুপ্রিয় দর্শকের পরে দেখে নিই 31 নম্বর প্রশ্ন। দুটি সংখ্যার যোগফল 130 এবং বিয়োগফল 10 হলে বৃহত্তম সংখ্যা কত? 70, 80, 90, 100। সঠিক উত্তর হবে অপশন ক 70। এরপরে দেখে নিই 32 নম্বর প্রশ্ন। কোনটি নদী বন্দর নয়? নারায়ণগঞ্জ, বাঘাবাড়ি, চাঁদপুর। সঠিক উত্তর হবে অপশন গ বাংলাদেশের। আমরা ব্যাখ্যা থেকে উত্তরটি দেখে নিই, আন্তরিকভাবে দুঃখিত। বাংলাদেশে বর্তমানে 48টি নদীবন্দর রয়েছে। সর্বশেষ নদীবন্দর রাজশাহী নদীবন্দর। এসব বন্দরে যন্ত্রচালিত নৌযান অবতরণ এবং যাত্রী ও পণ্য ওঠানামার সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। 33 নম্বর প্রশ্ন। সোনায় মরিচা ধরে না কেন? সোনা সক্রিয় ধাতু, সোনা উজ্জ্বল ধাতু, সোনা শক্ত ধাতু এবং সোনা নিষ্ক্রিয় ধাতু। সঠিক উত্তর হবে অপশন 4 সোনা নিষ্ক্রিয় ধাতু।
34 নম্বর প্রশ্ন দেখে নিই। একটি 60 মিটার লম্বা খুঁটি ঝরে ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করল। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল? অপশন ক 16 মিটার, অপশন খ 18 মিটার, অপশন গ 22 মিটার, অপশন ঘ 20 মিটার। সঠিক উত্তর হবে অপশন ঘ 20 মিটার। 35 নম্বর প্রশ্ন, একটি ইলেকট্রনের চার্জের পরিমাণ কত? সঠিক উত্তর হবে অপশন গ অর্থাৎ 1.6 ইন্টু 10 পাওয়ার 19 -19। এরপরে দেখে নিই 36 নম্বর প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? অপশন ক বউকুয়েট, অপশন খ BOUQUET, অপশন গ BOUQUET নাকি অপশন ঘ BOQUET। এটি অপশন খ সঠিক উত্তর। এরপরে 37 নম্বর প্রশ্ন, ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স। উই রাইট বাই ইঙ্ক, উই রাইট ইন ইঙ্ক, উই রাইট উইথ ইঙ্ক, উই রাইট টু ইঙ্ক। সঠিক উত্তর অপশন খ উই রাইট ইন ইঙ্ক। এরপরে দেখে নিই 38 নম্বর প্রশ্ন। 38 নম্বর প্রশ্নে বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? অপশন ক কারখানা, অপশন খ অকাশ, অপশন গ গড়মিল, অপশন ঘ হরেক। সঠিক উত্তর হবে অপশন গ গড়মিল। এরপর আমরা দেখে নিই 39 নম্বর প্রশ্ন, ওয়াটার গেট কি? অপশন ক বাণিজ্যিক ভবন, অপশন খ জলপ্রপাত, অপশন গ সংবাদ সংস্থা মূল ফটক এবং অপশন ঘ বাঁধ। সঠিক উত্তর হবে অপশন ক, এটি একটি বাণিজ্যিক ভবন। এরপরে দেখে নিই 40 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন কে? মেলডেভিক, নিউটন, অ্যাভোগাড্রো এবং ফ্যারাডে। সঠিক উত্তর হবে ফ্যারাডে, কারণ তড়িৎ বিশ্লেষণের সূত্র আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে, একজন ইংরেজ রসায়নবিদ এবং পদার্থবিজ্ঞানী ছিলেন। তড়িৎ চৌম্বক তত্ত্ব এবং তড়িৎ রসায়নের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি প্রতিষ্ঠা করেন যে চৌম্বকত্ব আলোক প্রভাবিত করে এবং এই দুটি প্রত্যক্ষ ঘটনার মধ্যে একটি অন্তর্নিহিত সম্পর্ক রয়েছে। আর আবিষ্কারের প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে তড়িৎ চৌম্বক আবেশ, ডায়াম্যাগনেটিজম এবং তড়িৎ বিশ্লেষণ। এরপরে দেখে নিই 41 নম্বর প্রশ্ন, শাহবাজপুর কোন জেলার পূর্ব নাম? বরিশাল, ফেনী, কুমিল্লা, ভোলা। সঠিক উত্তর হবে অপশন ঘ ভোলা, কারণ মেঘনা নদীর মোহনায় অবস্থিত বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা। এটি বাংলাদেশের বৃহত্তম দ্বীপ, আয়তন 1441 বর্গ কিলোমিটার। দ্বীপটির পূর্ব নাম দক্ষিণ শাহবাজপুর। এরপরে 42 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ল্ড সাকসেসফুল? সঠিক উত্তর হবে অপশন ঘ সাকসেস। এরপরে দেখে নিই পরের প্রশ্ন 43 নম্বর প্রশ্ন, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কে? প্রধানমন্ত্রী, স্পিকার, রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী। সঠিক উত্তর হবে অপশন ক প্রধানমন্ত্রী, কারণ বাংলাদেশের বর্তমান সরকার প্রধানমন্ত্রী। সংবিধান অনুযায়ী বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি, সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের প্রধান হলেন স্পিকার। আর প্রধান বিচারপতি হলেন সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান। 44 নম্বর প্রশ্ন, মেন অ্যান্ড সুপারম্যান ইজ রাইটেন বাই। সঠিক উত্তর হবে জিবি শো, অপশন ঘ জিবি শো সঠিক উত্তর। এরপরে দেখে নিই 45 নম্বর প্রশ্ন, একটি রেখার উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখার 1/3 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ? সঠিক উত্তর 3 গুণ, 6 গুণ, 9 গুণ, দ্বিগুণ। সঠিক উত্তর হবে অপশন গ 9 গুণ। 46 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ ইনকারেক্ট সেন্টেন্স? সঠিক উত্তর হবে অপশন ক, অপশন খ, অপশন গ নাকি অপশন ঘ। সঠিক উত্তর হবে অপশন গ, অর্থাৎ উই হ্যাভ রিচড অ্যাট হোম ইয়েস্টারডে। এরপরে দেখে নিই 47 নম্বর প্রশ্ন। 47 নম্বর প্রশ্ন, নোবেল মেটাল 9 কোনটি? সঠিক উত্তর স্বর্ণ, রৌপ্য, হীরক নাকি
প্লাটিনাম। সঠিক উত্তর হবে অপশন গ হীরক। এরপরে 48 নম্বর প্রশ্ন, হিউয়েন সাং বাংলায় বা ভারতবর্ষে এসেছিলেন কার আমলে? অপশন ক সম্রাট অশোকের আমলে, অপশন খ চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে, অপশন গ শশাঙ্কের আমলে, অপশন ঘ হর্ষবর্ধনের আমলে। সঠিক উত্তর হবে অপশন ঘ হর্ষবর্ধনের আমলে। এরপরে দেখে নিই 49 নম্বর প্রশ্ন, a + 1/a = 4 হলে a⁴ + 1/a⁴ এর মান কত? এটি একটি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের অঙ্ক। সুপ্রিয় দর্শক, অপশন এখানে 204, অপশন 196, অপশন 198, অপশন 194। সঠিক উত্তর হবে অপশন ঘ 194। এরপরে দেখে নিই 50 নম্বর প্রশ্ন, কোনটি জংশন স্টেশন নয়? প্রশ্নটি দেখুন, কোনটি জংশন স্টেশন নয়? অপশন ক সান্তাহার, অপশন খ ঈশ্বরদী, অপশন গ পার্বতীপুর এবং অপশন ঘ ঢাকা। সঠিক উত্তর এখানে হবে অপশন ক, অর্থাৎ সান্তাহার জংশন স্টেশন নয়। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 51 নম্বর প্রশ্ন, জঙ্গি শব্দটি কোন ভাষার শব্দ? সঠিক উত্তর অপশন ক ফার্সি, অপশন গ ইরাকি, অপশন খ আরবি, অপশন গ উর্দু। সঠিক উত্তর হবে অপশন ক ফার্সি। এরপরে দেখে নিই 52 নম্বর প্রশ্ন, এক্সাম্পল অফ অ্যাসারেটিভ সেন্টেন্স। কোনটি অ্যাসারেটিভ সেন্টেন্সের উদাহরণ? অপশন ক আব্দুর রহিম ইজ এ গুড বয়, ইজ আব্দুর রহিম এ গুড বয়, গো হোম, আই লিভ লং। প্রিয় দর্শক, এটি সঠিক উত্তর অপশন ক। এরপর দেখে নিই 53 নম্বর প্রশ্ন, হু উইল ডু দ্য ওয়ার্ক, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। অপশন ক, অপশন খ, অপশন গ এবং অপশন ঘ। সঠিক উত্তর হবে অপশন ঘ। এরপরে দেখে নিই 54 নম্বর প্রশ্ন, পরমাণু নিউক্লিয়াসে কি কি থাকে? ইলেকট্রন ও প্রোটন, নিউট্রন ও প্রোটন নাকি ইলেকট্রন ও পজিট্রন? প্রিয় দর্শক, সঠিক উত্তর হবে অপশন গ নিউট্রন ও প্রোটন। কারণ পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একটি অংশ। পরমাণুর মধ্যে মৌলিক কণিকা হিসেবে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন বিদ্যমান। সুতরাং প্রোটন ও নিউট্রন পরমাণু নিউক্লিয়াসে অবস্থান করে, এদেরকে একত্রে নিউক্লিয়ন বলা হয়। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই পরের প্রশ্ন। 55 নম্বর প্রশ্ন, আই উড রেদার ড্যাশ প্রিফার দ্যান টে। অপশন ক উইল হ্যাভ, অপশন খ হ্যাভ, অপশন গ হ্যাড, অপশন ঘ টু হ্যাভ। 56 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন কাসিম ভারতবর্ষে আগমন করেন কত সালে? অপশন ক 700, অপশন গ 712, অপশন খ 709, 710। অপশন গ সঠিক উত্তর 712। এরপরে দেখে নিই 57 নম্বর প্রশ্ন, হরতাল কাব্যগ্রন্থটির রচয়িতাকে? রফিক আজাদ, সুভাষ মুখোপাধ্যায়, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, সুকান্ত ভট্টাচার্য। সুপ্রিয় দর্শক, সঠিক উত্তর হবে অপশন ঘ সুকান্ত ভট্টাচার্য। কারণ কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত গ্রন্থ ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস ইত্যাদি। এরপরে দেখে নিই অপশন 58 নম্বর প্রশ্ন, এর সঠিক উত্তর হবে অপশন খ কনভেনশন, কাস্টমের, এটি হবে কনভেনশন। এরপরে দেখে নিই 59 নম্বর প্রশ্ন, সেপ্টেম্বর অন দ্য যশোর রোড ইজ রাইটেন বাই, অর্থাৎ সেপ্টেম্বর অন দ্য যশোর রোড এটি কার লেখা? অপশন ক, অপশন খ, অপশন গ, অপশন ঘ। সঠিক উত্তর হবে অপশন ক। এরপরে দেখে নিই 60 নম্বর প্রশ্ন। 60 নম্বর প্রশ্ন বলছে, কোনো বর্ণের আলোর প্রতিফলন সবচেয়ে বেশি কার? কোন বর্ণের আলোর প্রতিফলন সবচেয়ে বেশি? এটি হচ্ছে নীল, লাল, সবুজ, বেগুনি। সঠিক উত্তর হবে অপশন ঘ বেগুনি। এরপরে দেখে নিই পরের প্রশ্ন 59 নম্বর প্রশ্ন, 2.5 মিটার একটি বর্গাকার খোলা চৌবাচ্চায় 28,900 লিটার পানি ধরে। এর ভেতরে
অ্যালুমিনিয়ামের পাত লাগাতে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে মোট কত খরচ হবে? অপশন ক, অপশন খ, অপশন গ এবং অপশন ঘ। সঠিক উত্তর হবে অপশন গ, 2227.80 টাকা। 62 বিপদে মোর রক্ষা করে এ নয় মোর প্রার্থনা, এটি কোন বাক্য? এটি একটি জটিল বাক্য, কারণ সরল বাক্য যে বাক্যে একটি কর্তা এবং উদ্দেশ্য ও একটি সমাপিকা থাকে তাকে সরল বাক্য বলে। সরল বাক্য চেনার সহজ উপায় হলো সরল বাক্যে একটি সমাপিকা ক্রিয়া থাকে, কারণ সরল বাক্যের ভেতরে কোনো এক বা একাধিক পূর্ণবাক্য থাকে না। এরপরে দেখে নিই 60 নম্বর প্রশ্ন। বৃত্তের ব্যাসার্ধ 10% কমানো হলে ক্ষেত্রফল শতকরা কত কমবে? দেখুন, বৃত্তের ব্যাসার্ধে 10% কমানো হলে ক্ষেত্রফল শতকরা কত কমবে? সঠিক উত্তর হবে অপশন ঘ, 19%। 64 নম্বর প্রশ্ন। 64 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি একটি ম্যাথের প্রশ্ন। এটি মান বের করতে হবে। অপশন ক 1/3, 1/3, 2/3 এবং 5/3। এরপরে দেখে নিই 65 নম্বর প্রশ্ন। দ্য সাম ইজ ভেরি ড্যাশ ইজার। এখানে ভেরির পরে মাস, মোর, মাস্ট নাকি দেন হবে? সঠিক উত্তর হবে অপশন ক, মাস, অর্থাৎ ভেরি মাস। এরপরে 66 নম্বর প্রশ্ন। তিরস্কার এর সন্ধিবিচ্ছেদ কী হবে? সুপ্রিয় দর্শক, এই প্রশ্নটি আমাদের টাইপিং করতে মিস্টেক হয়েছে। অনুরোধ করব প্রশ্নটি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের, বাংলা সাহিত্য ইউটিউব চ্যানেলের কমিউনিটি সেকশন থেকে প্রশ্নটি দেখে নেওয়ার জন্য। এরপরে আমরা দেখে নিই পরের প্রশ্ন, 67 নম্বর প্রশ্ন। এ বেকারস ডোজেন অর্থ কী? অপশন ক, অপশন খ, অপশন গ এবং অপশন ঘ। সঠিক উত্তর হবে অপশন ঘ, 13। এরপরে দেখে নিই 68 নম্বর প্রশ্ন। সরল বাক্যের উদাহরণ কোনটি? অপশন ক, ভিক্ষুককে দান করো। অপশন খ, যারা ধার্মিক তারা সুখী। অপশন গ, তুমি যা কানে তা সত্য নয়। অপশন ঘ, যারা মুখ্য তারা পশুর সমান। সঠিক উত্তর অপশন ক, ভিক্ষুককে দান করো। সুপ্রিয় দর্শক, এরপরে দেখে নিই 69 নম্বর প্রশ্ন। 69 নম্বর প্রশ্নে থাকছে তালব্য বর্ণ কোনগুলো? অপশন ক, দন্তেশ ও খ ত নাকি অপশন খ, ই জ ইয় অন্তেস্ত নাকি খ রস্যৌ ম ল নাকি ও ডায়মন্ড র ডায়মন্ড র ডায়মন্ড ড। অপশন খ সঠিক উত্তর ই জ ইয় স। সুপ্রিয় দর্শক, তালব্য কর্ণ হলো বর্ণ, তালব্য বর্ণ, এখানে বানানটি মিস্টেক হয়েছে। তালব্য বর্ণ হলো তালু থেকে উচ্চারিত ধ্বনির প্রতীক বর্ণ। এগুলো হচ্ছে রস্বই, দীর্ঘই, চ, ছ, বর্গীজ, ঝ, দন্তেন্য, ইয়, অন্ত্যস্ত, তালিবস্য। উৎস এটি বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী। 70 নম্বর প্রশ্ন। শুদ্ধ বানান কোনটি? শারীরিক, শারীরিক, শারীরিক। বানানটি দেখে নেবেন। অপশন খ সঠিক উত্তর। সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি সাথে থাকার জন্য। আশা করি এই ভিডিওটি থেকে অবশ্যই কিছু না কিছু আপনি শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন আপনার কেমন লেগেছে। সুপ্রিয় দর্শক, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিদিনে অনুষ্ঠিত হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আপনাদের সামনে তুলে ধরার জন্য, যা আপনার চাকরি প্রস্তুতিতে 13 থেকে 20তম গ্রেড অর্থাৎ তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি প্রস্তুতিতে অনেক অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুপ্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও প্রকাশ করলে আপনি সহজেই নোটিফিকেশান পেয়ে যান। আর হ্যাঁ, ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো প্রশ্ন সমাধানে, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে, শুভকামনা।